নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নান পুরি। তো এখানে দেখো আমি ময়দা নিয়েছি, এখানে আমি 500 মতন ময়দা নিয়েছি। আর এর সঙ্গে আমার লাগছে দেখো চিনি, এটা ছোটো বাটির হাফ বাটির মতো আমি চিনি দিচ্ছি। আর দইটা 1 বাটি, ওই বাটি একই বাটি মাপেরই দই দিচ্ছি 1 বাটি। 2টো ডিম, সাদা তেল লাগবে, নুন আর বেকিং পাউডার। তো প্রথমেই আমি একটা বড় গামলা নিলাম, এর মধ্যে আমি দইটাকে দিয়ে দেবো। প্রথমে 1 বাটির মতো আমি দইটা দিলাম। এবার 2টো ডিম ফাটিয়ে দেবো। এবার 250 ময়দাতে আমি 1টা ডিম লাগে, তো আমার 500 ময়দা, আমি 2টো ডিম দিচ্ছি। নুন দিলাম পরিমাণ মতন। বেকিং পাউডার দিলাম হাফ চামচের মতো, বড় চামচ আছে সেটা, হাফ চামচের মতন বেকিং পাউডার দিলাম। আর চিনিটা হাফ বাটির মতন চিনিটাও দিয়ে দিলাম এর সঙ্গে। এবার চামচ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা যত ফেটাবে নানটা তত সফট এবার হবে, আর খেতেও সেরকম সুস্বাদু হয়। এবার আমি হাত লাগিয়ে ফেললাম, দেখো হাত দিয়ে আবার ভালো করে এটা ফেটিয়ে নেবো। চামচে হচ্ছিল না, ভালো করে এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, চিনিটা যাতে গলে যায় আর সব মিশ্রণ একসঙ্গে মিশে যায়। সাদা তেল দিয়ে দিলাম, আমি 2 চামচের মতো আমি এখানে সাদা তেল দিলাম। দিয়ে সাদা তেলটা দিয়ে আবার একটু ফাটিয়ে নিচ্ছি ভালো করে, চামচ দিয়ে ভালো করে এটা গুলিয়ে খুব ভালো করে এটা ফাটানো হচ্ছে। ফাটানো হয়ে গেছে, এবার ময়দা মেশাবো। আমি ময়দা একবারেই দেবো না, দেখো অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে এটা এবার মিশিয়ে নেব। এবার পুরো ময়দাটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে যেমন আটা মাখে বা পরোটা লুচি যেমন মাখে সেরকমভাবে এটাকে মেখে নেবো ভালো করে। এটা হাত দিয়ে এবার মাখবো। দেখো খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে, আমার এতে জল লাগেনি, মানে এই দই দিয়েই
আমার মাখা হয়ে গেছে ভালো করে এটা। দেখো এরকম নরম হয়েছে। আর আমি সাদা তেল মাখিয়ে রেখে দেবো। পুরো ময়দাটাতে আমি ভালো করে দেখো মেখে একটু থেসে নিচ্ছি ভালো করে আর একবার। এবার এটা রেখে দেবো, একটা সাদা কাপড় ভিজিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। কাপড়টাকে ভিজিয়ে পরে ঢাকা দিচ্ছি। এটা 2 ঘন্টা মতন আমি এটাকে রেখে দেবো। দেখো 2 ঘন্টা হয়ে গেছে। এবার কাপড়টা খুলে দেখো কতটা ফুলেছে আর ময়দাটা কত সফট হয়েছে। হাতে একটু সাদা তেল মেখে নিলাম, নিয়ে পরে আবার এটাকে ময়দাটাকে ভালো করে একবার মেখে নেব। আর ছোটো ছোটো মানে মাঝারি সাইজের লুচির থেকে একটু বড় সাইজের আমি এগুলোকে লেচি কেটে নেবো সব। লেচি কাটা হয়ে গেছে দেখো, গোল করে লই করে নিয়েছি এগুলোকে সব। এবার এগুলোকে বেলে নেব। এটা তেল দিয়ে বেলবো, বা অনেকে ময়দা দিয়েও বেলতে পারে, কিন্তু আমি তেল দিয়ে বেলছি। দেখো একটা বেলা হয়ে গেছে আমার। এগুলো সবগুলো এবারে বেলে নিলাম। কড়াই চাপিয়ে দিকে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমে। দেখো কতটা ফুলেছে আর সফট হয়েছে কতটা। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে আর পরিবেশন করেছি দেখো ঘুগনি দিয়ে। এটা তুমি